কখনো লক্ষ্য করে দেখেছেন খুব উঁচু পদে থাকা সফল এবং সম্মানীয় কোনো লোক যখন রিটায়ার করে যান তারপর কি হয় দেখবেন বেশিরভাগই তারপর তাদের নামের আগে একটা এক্স শব্দ লিখতে থাকে, যেমন এক্স আর্মি অফিসার, এক্স ডক্টর, এক্স প্রফেসর। কেন তারা এরকম লেখেন? তারা এরকম লেখেন তার কারণ সারা জীবন তারা ওই চেয়ার বা ওই পদ বা ওই ডেজিগনেশনটার জন্য সম্মান পেয়ে এসছেন। তারা একজন মানুষ হিসাবে কখনো সম্মান পাননি। তারা একটা রোল প্লে করেছেন। একজন মানুষ একটা ডাক্তার হিসাবে ডাক্তারের রোল প্লে করেছে। একজন বড় ম্যানেজার একজন ম্যানেজার হিসাবে তার রোল প্লে করেছে তার কোম্পানিতে। তাই যখনই একদিন তাকে ওই চরিত্রে আর অভিনয় করতে দেওয়া হলো না, তাই সে তার নামের আগে বারবার ওই এক্স শব্দটা লিখে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে যে আমি ওই চরিত্রটা ছিলাম, ওই সম্মানটা আমি পেতাম, এখনো আমাকে ওটা দাও। সে সেটা ভিক্ষা করে বেড়ায়। একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করুন আপনি একদিন অফিসে গেলেন, দারোয়ান আপনাকে দরজা খুলে দিল, আপনাকে সেলাম করল এবং তারপর আপনি এগিয়ে গেলেন ভিতরে। রিসেপশনে যিনি বসে আছেন তিনি আপনাকে দেখে একটা হয়তো মৃদু হাসি দিলেন। আপনি আপনার ডেস্কের দিকে এগিয়ে গেলেন, আপনার সহকর্মীরা কেউ আপনার দিকে তাকালো, আপনি তার দিকে দৃষ্টি ফিরিয়ে দিলেন। তারপর কোনো এক সময় আপনার বস তার কেবিনে আপনাকে ডেকে পাঠালো। আপনি সেই কেবিনে ঢুকে বসের মুখোমুখি কিছুটা সময় কাটিয়ে আসলেন। এবার ভেবে দেখুন তো, এই 4 জায়গায় 4 জন ব্যক্তির সাথে আপনার ব্যবহারটা কি একই রকম ছিল? ছিল না তো? কেন ছিল না? আপনি কি 4টে আলাদা আলাদা মানুষ যে 4 জায়গায় 4 রকম আপনাকে পাওয়া গেল? এটা হলো তার কারণ আপনি 4 জায়গায় 4টে রোল প্লে করলেন। আপনি বসের সামনে তার একজন অধস্তন কর্মচারীর রোল প্লে করলেন, আর আপনার অফিসের যে দারোয়ান তার সামনে আপনি একটা নাক উঁচু চরিত্রে অভিনয় করলেন। বন্ধুরা, বুঝুন যে এর মধ্যে কোনোটাই আপনি নন। যদি সত্যি ভিতরের আপনি, যে মানুষটা আপনি, যে বাঁচে আপনার মধ্যে, সেই মানুষটা যদি অফিসে ঢুকত, তাহলে সে প্রথম আরেকটা মানুষ, সে দারোয়ান হোক বা রিসেপশনিস্ট হোক বা সে অফিসের বস হোক বা কলিগ হোক, তার সাথে আরেকটা মানুষের সাথে সমানভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারত। তার ব্যবহারের কোথাও গিয়ে কোনো পরিবর্তন হতো না। তাই এই অহংকার থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে প্রথমে নিজের ভিতরের এই আমিটাকে বার করে আনতে হবে, যে মানুষটা সত্যিই আপনি, কোনো চরিত্রে যে অভিনয় করছে না। না হলে কি হয়, প্রতিটা আপনার সামনের মানুষ আপনার অহংকারকে কোনো না কোনোভাবে ব্যবহার করে আপনাকে ব্যবহার করে। আপনি একটা জেলে আটকে পড়েন। আপনি সবার সামনে যে চরিত্রটা অভিনয় করছেন সেই চরিত্রটার জেলে আটকে পড়েন। আপনার একদিন হয়তো বাচ্চাদের মতো লজেন্স খেতে ইচ্ছা করছে, কিন্তু আপনি লজ্জায় খেতে পারছেন না, তার কারণ আপনার অহংকারের জেলে আপনি আটকে আছেন। আপনি ভাবছেন সবাই কি ভাববে আমি যদি এখন বাচ্চাদের মতো আচরণ করি। আপনার প্রতিটা আচরণ, প্রতিটা ব্যবহার, সবকিছু আপনার ওই অহংকারী মনটাকে স্যাটিসফাই করার জন্য কাজ করছে। আপনি কখনো নিজের জন্য বাঁচছেন না, আপনি সবসময় আপনার ভেতরের ওই অহংকারটাকে খাবার জোগানোর জন্য খেটে মরছেন। আর তার বিনিময়ে ওই অহংকারটা আপনাকে সবকিছু থেকে ক্রমশ দূরে সরিয়ে নিচ্ছে। না আপনি ভালো থাকছেন, না আপনার চারপাশের মানুষরা ভালো থাকতে পারছে। অহংকারের সাথে শেখার বড় বিরোধ। আপনি যে মুহূর্তে অহংকার করছেন সেই মুহূর্তেই আপনি আর কিছু শিখছেন না। পৃথিবীতে কোনো মানুষই কম নয়। আপনি হয়তো ফিজিক্সটা ভালো জানেন, কিন্তু আপনার পাশে যে মানুষটা বসে আছে সে দেখবেন ইতিহাসটা ভালো পারে। আপনার কাছে হয়তো অনেক অর্থ আছে আর তাই নিয়ে আপনার খুব গর্ব, কিন্তু পাশাপাশি দেখবেন আর একটা মানুষ, সে শারীরিকভাবে প্রচন্ড সক্ষম, তার কাছে হয়তো অর্থ নেই, আর সেই শারীরিক সক্ষমতা বা সুস্থতা আপনি অনেক অর্থ ব্যয় করেও কোনোদিন পেতে পারবেন না। কোনো মানুষ হয়তো ব্যবসাটা খুব বোঝেন, কিন্তু সেই ব্যবসাটা বুঝতে তার জীবনের প্রায় পুরো সময়টাই খরচ হয়ে গেছে। তাই সে আর তার এই যৌবনের সময়টাকে আর কোনোদিন ফিরে পেতে পারবে না। তাই যে ব্যক্তিটি যুবক তার দিকে সে কিন্তু ঈর্ষার চোখেই তাকায়। মানে আমি বলতে চাইছি যে আপনি যা নিয়েই অহংকার করে থাকুন না কেন, দেখবেন জীবনে এমন কিছু না কিছু আছে যেটা নিয়ে আপনি অন্য কাউকে ঈর্ষা করেন। আপনি ভাবেন, ইস ওটা আমি কেন পেলাম না, বা ওটা পেলে আমার খুব ভালো লাগতো। পৃথিবীর প্রতিটা মানুষের থেকে কিছু শেখার আছে। আপনি যখনই তার দিকে অহংকারের চোখে তাকানো বন্ধ করবেন, দেখবেন তার থেকে আপনি কিছু না কিছু শিখতে পারছেন। আর অহংকার থেকে বেরিয়ে আসার একমাত্র পথটা কি? আপনার ভেতরের আমিটাকে বার করে আনুন। আপনি যে মিথ্যে চরিত্রগুলোর জালে আটকে পড়েছেন সেই জেলটা ভেঙে বেরিয়ে আসুন। আজ তাহলে এই অবধি। এই ভিডিও যদি আপনাদের একটুও কাজে লেগে থাকে তাহলেই আমার এই প্রচেষ্টা সার্থক। ভালো থাকবেন সবাই।
আজকের মতো বিদায়।